ভাঙ্গা রাস্তা ভালো না বানাইয়া ভালো রাস্তা এটার উপরে আবার আর ক্লাব দিতে হবে। মানে কয়না তেল মাথায় তেল দেয় বেশি, এইরকম হয়েছে কাহিনী। কি অবস্থা রাস্তার এটুক না করে ওইটা করতো। ওই রাস্তা ভালো রাস্তা চালাইতে চালাইতে আলসামি লেগে গেলে এই রাস্তায় আলসামিটা ছুড়াইতে হবে। বিশ্ব ইস্তেমা লেখা, ভিতরে বক্স বাজে। ভাই আমাকে এক পোটলা দেবেন, খিদা লাগছে। মনেই তো না অন্য থেকে টাকা রয়েছে কা। ব্যাটারিটা বইয়ে কি লস। তোর বাইকটা ভালো। আরে কি এইটা পারবো না, এতক্ষণ কি আছে? এটা না হইলো আমার চুল ছোট আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে ফুল লেখা আছে ইংলিশে সুন্দর করে, এটা বোঝো না? কিলা ফুল মগা। ওই দেখ হয়েছে। চল বলবো ইনি হচ্ছেন মিস্টার ইউজলেস। হ্যাঁ ঠিক আছে তো, অনেক সুন্দর দেখা যায়, হ্যান্ডসাম গায়। আস্তে আস্তে পুরো হালাই দেয় আমারে। বিসমিল্লাহির রহমানির রহিম। 310 করি জোরেটা মুখ। সো আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ থেকে ইটনা অস্ট্রাগ্রামে যাব। ডেস্টিনেশন হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন এইটা। ওকে লেটস গো। মানুষ আর মানুষ, অফিসগামী মানুষগুলা দেখলে ঘুরা যায়। কয়টা নিব? অনকে হে ব্রাদার, গিভ মি সাম প্যাট অকটেন। কত ভাই? 1000 টাকা দেন। 1000। এই যে উড়ি, ওই দেখ টকবক করতেছে। মিঠাই মোহনী উদ্দেশ্যে হ্যাঁ, এখন একটু উল্টা মারবো আমরা, ঠিক আছে? যাত্রা শুরুতে বেআইনি কাজ। টিকিট কাটছেন মানে এই গোলাপি বাস। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। সামনে যদি মামুরা দাঁড়ায় তাহলে আজকে আর যাওয়া হয়েছে। সামনে গিয়ে দেখি পুলিশের গাড়ি উল্টা যাইতেছে। সকাল 7টা বাজতেছে, গাজীপুরের অবস্থা দেখ। ভাগ্যিস ডান সাইডে যাই নাই, তাহলে আজকে আর যাইতে পারতাম না। কেন মানুষ যায় এই মাঝখানের রাস্তাটা প্রচুর পরিমাণের অ্যাক্সিডেন্ট করে। তোরে হালা দিয়ে যাবো রে। গাজীপুর চৌরাস্তায় পার হইতে পারলাম না। 7-8 কিলো জ্যাম ফেললাম মনে হইতো। এই পিকনিকের বাসগুলা ঝামেলা করতেছে। ভাই আমাকে এক পোটলা দেবেন, খিদা লাগছে। মনেই তো না कोई तरीका है भीख मांगने का? আমার খিদা লাগে নাই, খিদা লাগছে আমার কিসের ডার। फालतू কথা একদম কবি না। এ ভালো ভালো জিনিস দিয়েছে, সমস্যা দিয়েছে। পুরে বাস আর বাস, বিএটিসি বাস, সরকারি না গার্মেন্টস এর। আসলে বুঝো কতগুলা গাড়ি, বিআরটিসি সবটা দোতলা। এই যে একটা ভাই আমাকে এক পোটলা দেন। এই জ্যামটা এই গাড়িগুলোর জন্যই লাগছে। এখন এই গ্লাসটা দিয়ে তাড়াতাড়ি টানতে হবে। মাথার টোস্টার তুই কোনোদিন ভালো হবি না। টান দে। থ্যাংক ইউ। আরে দাঁড়া আঙুল উল্টা ঢুকছে। এবার দে টান দে। আরে थैंक्स लव यू। তুই বলো তোর কাহিনী। ডাইন সাইডে যাইতে চাইছিলাম, ডাইন সাইডে দেখি জ্যাম। এখন আমরা বাম সাইডে থাকবো। পিছনে পিকনিকে গাড়িতে বক্স বাজতেছে আর এই জায়গায় একটা লাশ যাইতেছে। বিশ্ব ইস্তেমা লেখা, ভিতরে বক্স বাজে।
এটা অবস্থা। আরে জীবন চলে অন্য থেকে টাকা রয়েছে কা শ্রীপুর রোড এই নিচ দিয়া ফাস্টেস্ট রোড দেখা আর কোন রোড নাই। তুই জীবনে ম্যাপ ইউজ করছোস কদিন? 14 কিলোমিটার তুই দূরে নিয়ে আইছ আমাকে। আমরা তো ওইবার ট্রেনের কোনো লাইনই পাই নাই। পাইছিলি? বুঝলাম না কোথায় নিয়ে যাইতেছোস? ঠিক আছে নি দেখতো তাহলে লাইন পাইলাম না কে ওভার? বহুত ঘুরতাছি বহুত। পাঁচ গয়া সমস্যা রাস্তা ঠিক আছে? দেখ আইল্যান্ডটা দেখ কত বড়, স্পিড ব্রেকার পাইজা যায় গাড়ি। ও সেই তোমারটা সেই ক্রিকেট খেলতে চাইছিলাম এই জায়গায় শিক্ষক নাই। কি অবস্থা হইতো পুরো ট্রাকে তলে পড়তাম। তলে পড়বি কে? সাইডে ফ্যানের লগে লাগাই দিবি তার করে খালা কি করলো হালার ঘরে হালা? তোমার আগে যাইতেছি, দাঁড়াও আসতেছি আমরা প্রস্তাবের বিরতি। হ্যাঁ মোবাইল দুটো থুয়ে যা। হ্যাঁ পিছনের চাকা স্লিপ করছে, এবিএস এই কারণে দরকার। চাকা চেঞ্জ করা লাগবে আমার। এটা নামাজ পড়িস নফল নামাজ পড়িস, বুঝছোস? কি কইছি বুঝছোস? ফালতু একটা ফিরি এই রে সেই তো জামা কাপড় নিলে ভালো হতো বেটা না রে? গোসল করে গোসল। হ্যাঁ দরকার এলাকা ভালো না। কি করে এটা দিয়া আমারে ভাই আমার গাড়িটা একটু মেরে দেন। হওয়া নিচে নামাই দেবো। ভাঙ্গা রাস্তা ভালো না বানাইয়া ভালো রাস্তা কেন আবার উপরে দেওয়া লাগছে? আর দেখলাম নতুন রাস্তা জংশন ঠিক করা লাগছে। ভালো রাস্তা এটার উপরে আবার আর ক্লাব দিতে আছে, কিন্তু যে জায়গাটা ভাঙ্গা চূড়া ওই জায়গাটাই মতো করে মানে কয় না তেল মাথায় তেল দেয় বেশি, এইরকম হয়েছে কাহিনী। ওই জায়গায় কত সুন্দর রাস্তা এটার উপরে আবার এক্সট্রা করে আবার মারতেছে আর ক্লাব। আর এই জায়গাটাতে ইটের কি অবস্থা রাস্তার, এটুক না করে ওইটা করতো। ওই রাস্তা ভালো রাস্তা চালাইতে আলসামি লেগে গেলে এই রাস্তায় আলসামিটা ছুড়াইতে হবে। এর লেগে এটুকু রাখছে বুঝছো, যাতে রাইডার বা ড্রাইভাররা ঘুমায় না পড়ে বা অস্বস্তি বোধ না করে। একটা ওয়ার্ম আপ। আবার ভালো রাস্তা। হ্যাঁ নাইস টেকনিক। ক্লাব দেখছে আবার পাড়ির মতো স্মুথ রাস্তা। আরো 10 কিলো আছে, কাশিমপুর আরো 10 কিলো, সরি কিশোরগঞ্জ। এই যে দেখেন দেখা যাচ্ছে ময়লা আবর্জনা, তার মানে আমরা শহরের কাছাকাছি চলে আসছি অলমোস্ট। এগুলো হচ্ছে শহরের সাইড ইফেক্ট। এই রাইট শিওর এটা হলো কারাগার, জেলখানা। ওই আর এন কিউ কিশোরগঞ্জের শহীদ মিনার। আর এই যে গুরুদয়াল বেটা কো ফেমাস জায়গা। এই কিলো উঠতে গেছে উপরে।
এই জায়গায় ফুল থাকার কথা আজকে, কালকে তো ভ্যালেন্টাইন্স ডে না, তো এই অনুযায়ী আজকে থাকার কথা সব জায়গায়। নতুন নতুন ফুলের ব্যবসায়ীরা গজাবে, এটাই স্বাভাবিক। কি লেখা এই জায়গায়? 089 কত কিছু লেখা। আমরা পৌঁছেছি কয়টায়? ধরেন আধা ঘন্টা আগে, এখন 9:45 পৌঁছেছে। এই ধরনের তা কিনবি, এই ধরনের তা? হ্যাঁ কেডা ভাল কও শুনি না। আগে তো চিনিস কোন জায়গায়? কি জিনিস? আগে ছিলাম তো হয় যে এটা ওখানে। 100%, আরে 100% ছবি তোলা আছে, মনে নাই? আয় হায় চাপ শেষ কি রে? আরে এটা তুই খোলা রাখছিস কে? কোনটা খোলা? ইসি বেল্ট শেষ। ভাগ্যিস আমার এই বেল্টটা পরে নাই, অরিজিনাল বেল্ট। এটা লাগা ওই ইয়া বাইর করলাম না, ক্লাব এই যে গ্লাস বাইর করছো ঢাকার ভিতর থেকে। বাইর করে তার লাগাইতে পারে নাই। বলছিলাম না ও একটা ইউজলেস ক্যারেক্টার। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। নিয়ে যা শহীদ মিনার। এখানে ঘুরলাম, ঘোরাফেরা করে দুপুরের খাবার টাবার খেয়ে তারপর বেরিয়ে পড়লাম মিঠাই মনের উদ্দেশ্যে। ফেরি তো না, ট্রলার। কোন দিক দিয়া? এ ভাই কোন দিক দিয়ে ফেরি, কোন দিক দিয়ে যাবো? এ ভাইয়া মাথার টোস্টটা কেউ শুনে না কথা। এই ছেড়ে দিবে। হ্যাঁ না জিজ্ঞেস করে উঠে গেছি। এই সাইডে রাই চার্জ আছে কয় পার্সেন্ট দেখতো? 8%? ইয়েস। ভিডিও তো হয়েছে জায়গা। এই ভিডিওটা এখানে আগে অফ করে রাখতে, সামনে থাক এটা অফ করে দিই। হয়েছে ডালের অফিসে। আয় বলছি মিস্টার লস হয় না। মাটির ঘর, মাটির জায়গা দেখতে না? হ্যাঁ ট্রলারের ভিতর। ও হ তাই তো। এটা পুরো পানিতে, পানির নিচে থাকে না, পানির নিচে থাকে। হ্যাঁ ভুট্টা আছে। চকের আইলা আছে না, আইল আইলের মতো। কপাল তো ভালো, আর লগে লগে ভেরি পাইতেছি। এই জায়গায় এরকমই পাওয়া যায়। কেল্লা ফতে এই সাগে তো ইট না, বিডামইন অষ্টগ্রাম সড়ক। এই যে এই সড়ক, এই যে রোড বোকা চৌধুরী। অষ্টগ্রাম, এদিকে অষ্টগ্রাম, এদিকে না।
ফুটেজটা নিতে নিতে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, যে কারণে আর ভিডিও করতে পারিনি। সো এই পার্টটার মধ্যে আমি এই পর্যন্ত আসার ফুটেজগুলোই রাখছি। নেক্সট পার্টে আপনারা দেখবেন যে কীভাবে ফিরলাম আর এখানে কোথাও কোথাও ঘুরলাম, সব কাহিনী কিচ্ছা দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্লগ উইথ জেএস এর সাথে থাকবেন। টাটা। নয়টা নজরে সমস্যা, ওই নজর থেকে রাখে না। কেমন দেওয়া লাগে ব্লগ করলে